আল্লাহর রাসূল বললেন, নিশ্চয়ই সব কাজের মূল হলো নিয়ত। তার মানে আল্লাহর রাসূল বলেন, নিয়ত ভালো করো, নিয়ত সহি করো। নবী জাওয়ামিউল কালিম নিয়তের কারণে কখনো কখনো কবিরা গুনাহ এটা কবিরা থাকে না, কবিরা গুনাহ এটা হাসানাত হয়ে যায়। আর নিয়তের কারণে কখনো কখনো হাসানাত কাবায়ের হয়ে যায়। নিয়তের কারণে গুনাহ করছে কিন্তু এটা ইবাদত হয়ে গেছে না, আর নিয়তের কারণে ইবাদত করেছে মগর ওইটা গুনাহ হয়ে গেছে না। আমাদের আকাবিররা আজব বিশ্লেষণ করছে। হযরত থানবী বলেন, মিথ্যা তো আকবারুল কাবাইর, মিথ্যা কথা আকবারুল কাবাইর, উম্মুল মাআসি, মিথ্যার পেট থেকে সকল গুনার জন্ম হয়। এত বড় কবিরা গুনাহ মিথ্যা কথা বলে, এবং একটি কথাই দোজখের আগুনে জ্বলার জন্য যথেষ্ট। একটা কথা দোজখের আগুনে জ্বলার জন্য যথেষ্ট, একটি মিথ্যা কথা। কবিরা গুনাহ একটি গুনাহই বান্দার জাহান্নামের জন্য যথেষ্ট। কবিরা গুনার হালত হলো এই কবিরা গুনার ভেতরে আকবারুল কাবায়ের যেগুলো, তার ভেতরে একটা হলো কি মিথ্যাচার, মিথ্যা কথা বলা। কিন্তু নিয়তের কারণে কখনো কখনো কবিরা গুনাহ কবিরা থাকে না। দুই ভাইয়ের ভেতরে ঝগড়া আছে, একজন আর একজনের সবসময় বদনাম করে, মাঝখানে যিনি আছে তাকে একজন আর একজনের ব্যাপারে জিজ্ঞাসা, তোর কাছে কি বলছে? যদি সব সত্য কথা বলে তাহলে ঝগড়া বাড়তে বাড়তে খুন খারাপই হবে। সত্য কথা না বলে সম্পূর্ণ উল্টা বলছে, বলছে ও একটা শয়তান, ও একটা জালেম, ও একটা দুষ্ট লোক। কিন্তু যখন জিজ্ঞাসা ও আমার ব্যাপারে কি বলল রে, নিয়ত ভালো করে এবার সে সত্য গোপন করে সে বলতেছে, বলল আমার সাথে ঝগড়া করলেও আমার ভাইয়ের মতো একটা মানুষ হয় না। আস্তে একটা মিথ্যা কথা করে দিচ্ছে, ঝগড়া আমার সাথে থাকলেও আসলে ওনার মতো মানুষ এই গ্রামে নাই। বলছে তো মিথ্যা কথা, কিন্তু ছিল আকবারুল কাবাইর। নিয়ত হইল দুই ভাইয়ের লগে মিল করে দেওয়ার চেষ্টা করি। এই নিয়তটার কারণে ছিল মাসিয়াত, হয়ে গেছে হাসানাত। এবং আল্লাহ পাকের এই নূর, এই সিফাত যাকে আল্লাহ পাক দেন, সাধারণ মানুষ আর আহলুল ইলম যারা, তারা এক নয়। আল্লাহ পাকের কাছে আহলে ইলম যারা, ইলমের নিয়ামতে যারা ধন্য হয়, তাদের মূল্য আল্লাহ পাকের কাছে আলাদা। দুনিয়াতে আলাদা শুধু তা না, দুনিয়াতেও তাদের সম্মান, আখিরাতেও তাদের সম্মান। আল্লাহ রাসূল বলেছেন, দুনিয়াতে ন্যূনতম তলবে ইলমের জন্য যারা বের হয় করতে, তাদের সম্মান হলো তাদের পায়ের নিচে রহমতের ফেরেশতারা পাখা দিছে, তাদের জন্য পাক পাখালি গাছগাছালি, হাত্তাল হিতান ফি জাওফিল বাহর, সাগরের নিচের মাছ
পানির ভেতরে যে সকল প্রাণীরা আছে তারাও তাদের জন্য রহমতের দোয়া করতে থাকে। দুনিয়ার জীবনে তাদের ঘুমের দাম সাধারণ মানুষের ইবাদতের চেয়ে বেশি। ইলম এক দামি মূল্যবান সিফাত। এটাকেই বলা হয় পরশ পাথর। ইলমের সাথে যাদের ছোঁয়া লাগে তারা দামি হয়ে যায়। এ কারণে কোরআনে কারীমের সাথে রাতের ছোঁয়া লেগেছে, রাত দামি। দিনের ছোঁয়া লেগেছে, দিন দামি। কোরআনের সাথে কোন পাহাড়ের সম্পর্ক হয়েছে, পাহাড় দামি। কোরআনের সাথে কোন মাটির সম্পর্ক হয়েছে, মাটি দামি। এমনকি মুহইয়ুস সুন্নাহ শাহ আবরারুল হক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইলমের সাথে কোরআনের সাথে কাফনের কাপড়ের সম্পর্ক হলে ওটাও দামি হয়। অবশিষ্ট কাফন দিয়ে যদি ইলমের ভান্ডার কোরআনের জামা বানানো হয়, এই জামাও দামি হয়। এর মধ্যে পায়ের ছোঁয়া লাগলে এটাও মুমিনরা খেলাফে আদাব মনে করে সাথে সাথে কাপড়কে, কাফনের কাপড়কে উঠায় চমকায়। ইলমের সাথে যাদের সম্পর্ক মহব্বতের মাধ্যমে হোক, তাআবুনের মাধ্যমে হোক, হাসিল করার মাধ্যমে হোক, আর বিতরণ করার মাধ্যমে হোক, যে কোনো ভাবে যদি ইলমের সাথে কারোর ন্যূনতম সম্পর্ক হয়ে যায় তাহলে সে খায়রুন নাস হয়ে যায়। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। ইলম যদি সামান্য হয় এটাও অনেক দামি। এ কারণে আল্লাহর রাসূল বলেছেন, এই তলবে ইলম যারা আছে এদিকে মুতাওয়াজ্জিহ হবে। এ কারণে আল্লাহর রাসূল বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। নবীজি বলেন, আমি নবীর ইলমের খাজানা থেকে একটি কথা হইলেও আমার উম্মতের কাছে পৌঁছায়। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, একটি কথা হলেও পৌঁছায় দাও। কারণ ইলমি আমার প্রত্যেকটি কথাও অনেক মূল্যবান। আল্লাহর রাসূল বলেন, আমাকে আল্লাহ তাআলা জাওয়ামিউল কালিম বানাইছেন। নবীজি জাওয়ামিউল কালিম, নবীজির ইলমি ভান্ডার থেকে সামান্য একটা শব্দ যদি হয় এটারও অনেক দাম। এ কারণে আমাদের ঘন্টার পর ঘন্টা ওয়াজ করা লাগে, কিন্তু আল্লাহ নবী জাওয়ামিউল কালিম, নবীজির ইলমি কামালের আলাদা একটা কামাল হলো জাওয়ামিউল কালিম। নবীজি বলতেন কম, কিন্তু এর নিচে ইলমের সাগর প্রবাহিত হতো। একটি কথার নিচে ইলমের সাগর পড়ে থাকতো। এ কারণে কোন সাহাবী নবীজির কাছে এসে লম্বা কথা শোনার কামনাও করত, হ্যাঁ করত, কিন্তু কোন সাহাবী খেলাফ এমনও বলে দিত। যেমন এক সাহাবী এসে আল্লাহর রাসূলকে বলতেছে, আউসিনি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আপনি আমাকে ওসিয়ত করুন, ওয়ালা তুকসির আলাইয়া, বেশি বলে দিন, অল্প করে বলেন। জাওয়ামিউল কালিম নবী এত অল্প বললেন, মাত্র একটা শব্দ মিলে দিলেন। সাহাবী বলে, আউসিনি ইয়া রাসূলুল্লাহ ওয়ালা তুকসির আলাইয়া। আল্লাহর নবী জাওয়ামিউল কালিম, আল্লাহর নবী ছোট্ট করে নসিহত করলেন নবীজির ইলমি কথা। নবীজি বললেন, লা তাগদাব
রাগ করো না, রাগকে কন্ট্রোল করো। এতটুকু ইলমের কত দাম, লা তাগদাব, এইটুকু ইলমের কতটুকু দাম। মানব জীবনে মানুষ গুনাহ করে দুই কারণে। একটা হলো মানুষ শাহওয়াতের কারণে গুনাহ করে, প্রবৃত্তির চাহিদায় গুনাহ করে। আর একটা কারণ হলো মানুষ রাগের কারণে, গুসার কারণে গুনাহ করে। মানব জীবনের সংগঠিত সকল অপরাধ আর সকল গুনাহের জড় মাত্র দুইটা, শাহওয়াত, গজব। রাগ, গুসা আর শাহওয়াত। তার মানে অর্ধেক গুনাহ মানুষ প্রবৃত্তির চাহিদার কারণে করে, আর মানব জীবনের অর্ধেক গুনাহ মানুষ রাগের কারণে করে। কেউ কাউকে গালি দিছে, রাগ করে দিছে। কেউ কারোর নামে মিথ্যা মামলা করেছে, রাগের কারণে করেছে। সন্তান তার পিতার সাথে বেয়াদবি করেছে, রাগের কারণে করেছে। সন্তানকে বাবা ত্যায্য করেছে, রাগের কারণে করেছে। ছাত্র উস্তাদের সাথে বেয়াদবি করছে, রাগ কন্ট্রোল করতে না পারে। উস্তাদের দ্বারা ছাত্রর উপরে জুলুম হয়ে গেছে, রাগ কন্ট্রোল করতে না পারে। কেউ কাউকে খুন করেছে, রাগের কারণে করছে। কারোর ঘরে আগুন দিছে, রাগের কারণে দিছে। বিবি তার স্বামীকে অবমূল্যায়ন করেছে, রাগের কারণে করছে। স্বামী তার বিবিকে 3 তালাক দিয়ে বের করে দিয়েছে, রাগের কারণে দিয়েছে। এমনকি গুলি করে মানুষ মেরেছে, রাগের কারণে মারছে। সামান্য রাগের কারণে প্রতিশোধে মৃত্যুদণ্ড দিয়ে দিয়েছে। রাগকে কন্ট্রোল করতে না পারলে মানব জীবনের অর্ধেক গুনাহ আনকন্ট্রোল হয়ে যায়। মানুষের জীবনে অর্ধেক গুনাহ করে মানুষ রাগকে কন্ট্রোল করতে না পারে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমি কালাম কামাল। নবীজি বললেন, লা তাগজাব, রাগ করো না। তার মানে সাহাবীকে অর্ধেক গুনাহ থেকে বেঁচে থাকার সম্বল হাতে উঠায় দিয়েছে। সাহাবী এই সম্বল নিয়ে খুশি মনে চলে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমের কত দাম। নবীজির একটা ছোট্ট ইলম যেটা উম্মতকে দিয়েছেন, ওয়ালাউ আয়া, একটি কথাও যদি সেটা হয়, এটা উম্মতকে জান্নাতে নিয়ে যাবে। যেমন আল্লাহর রাসূল বললেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সকল কাজ নির্ভর করে নিয়তের উপর। আল্লাহর নবী কথার জামে আর মানে হালত, এই একটা কথা দ্বারায় মানব জীবনের সকল কাজ ওজনদার হয়ে যাবে। আর এই একটা কথা দ্বারায় যদি আমল না করে সব ইবাদত নষ্ট হয়ে যাবে। আল্লাহর রাসূল বললেন, নিশ্চয়ই সব কাজের মূল হলো নিয়ত। তার মানে আল্লাহর রাসূল বলেন, নিয়ত ভালো করো, নিয়ত সহি করো। নবী জাওয়ামিউল কালিম, নিয়তের কারণে কখনো কখনো কবিরা গুনাহ এটা কবিরা থাকে না, কবিরা গুনাহ এটা হাসানাত হয়ে যায়। আর নিয়তের কারণে কখনো কখনো হাসানাত কাবাইর হয়ে যায়। নিয়তের কারণে গুনাহ করছে কিন্তু এটা ইবাদত হয়ে গেছে না, আর নিয়তের কারণে ইবাদত
মাগার ওইটা গুনাহ হয়ে গেছে। আমাদের আকাবিররা আজব বিশ্লেষণ করছে। হযরত থানবী বলেন, মিথ্যা তো আকবারুল কাবাইর, মিথ্যা কথা আকবারুল কাবাইর, উম্মুল মাআসি, মিথ্যার পেট থেকে সকল গুনার জন্ম হয়। এত বড় কবিরা গুনাহ মিথ্যা কথা বলে, এবং একটি কথাই দোজখের আগুনে জ্বলার জন্য যথেষ্ট। একটা কথা দোজখের আগুনে জ্বলার জন্য যথেষ্ট, একটি মিথ্যা কথা। কবিরা গুনাহ একটি গুনাহই বান্দার জাহান্নামের জন্য যথেষ্ট। কবিরা গুনার হালত হলো এই কবিরা গুনার ভেতরে আকবারুল কাবায়ের যেগুলো, তার ভেতরে একটা হলো কি, মিথ্যাচার, মিথ্যা কথা বলা। কিন্তু নিয়তের কারণে কখনো কখনো কবিরা গুনাহ কবিরা থাকে না। দুই ভাইয়ের ভেতরে ঝগড়া আছে, একজন আর একজনের সবসময় বদনাম করে, মাঝখানে যিনি আছে তাকে একজন আর একজনের ব্যাপারে জিজ্ঞাসা, তোর কাছে কি বলছে? যদি সব সত্য কথা বলে তাহলে ঝগড়া বাড়তে বাড়তে খুন খারাপি হবে। সত্য কথা না বলে সম্পূর্ণ উল্টা বলছে, বলছে একটা শয়তান, একটা জালেম, একটা দুষ্ট লোক। কিন্তু যখন জিজ্ঞাসে ও আমার ব্যাপারে কি বলল রে, নিয়ত ভালো করে এবার সে সত্য গোপন করে সে বলতেছে, বলল আমার সাথে ঝগড়া করলেও আমার ভাইয়ের মতো একটা মানুষ হয় না। আস্তে একটা মিথ্যা কথা বলে দিচ্ছে, ঝগড়া আমার সাথে থাকলেও আসলে ওনার মতো মানুষ এই গ্রামে নাই। বলছে তো মিথ্যা কথা, কিন্তু ছিল আকবারুল কাবাইর। নিয়ত হইল দুই ভাইয়ের লগে মিল করে দেওয়ার চেষ্টা করি। এই নিয়তটার কারণে ছিল মাসিয়াত, হয়ে গেছে হাসানাত। আবার কেউ কাউরে খাওয়াইছে ঠিক মতো, আতিমুত তাআম, খানা খাও। খানা খাওয়ানো এটা একটা ইবাদতের কাজ, কিন্তু খাওয়াইছে বদনিয়তে। ৫,০০০ টাকা ভাঙছে, চা খাওয়াইছে, বিস্কিট খাওয়াইছে, জামার কাপড় হাদিয়া দিছে, সুন্দর ঘড়ি কিনা ২,০০০ টাকার ঘড়ি হাদিয়া দিছে। ২ মাস যাবত হাদিয়া বিতরণ করে ধান্দা হইল, খরচ করলাম ৫,০০০, নিব ৫ লাখ। হঠাৎ করে দেয়া কয় দোস্ত বিপদে পড়িস। সে চিন্তা করে ১ মাস পরে খাওয়াইল, আদর করলো, আসে টাকা, জানেও সে না দিলে অমানবিক হয়, দিয়া দিছে। এই একই কৌশলে খাওয়ায়া খাওয়ায়া ৫ জনের কাছ থেকে ৫,৫০ লাখ টাকা ডুবাই দিলে। করছে তো ভালো কাজ, খানা খাওয়াইছে, সুন্দর কথা বলছে, কিন্তু এই ভালো ব্যবহারের আড়ালে তার কুমতলব লুকায় রয়েছে, অপরকে কষ্ট দেওয়ার মতলব লুকায় রয়েছে। অথবা সুন্দরী মহিলার স্বামী মারা গেছে, ডান পাশের বাড়ি থেকেও খাওয়ান আসে, বাম পাশের বাড়ি থেকেও খাওয়ান আসে। ডান পাশের বাড়িওয়ালা খানা খাওয়ায়, বিধবা নারী আমি ভালো খাই, তার জামাই মরে গেছে, সন্তান গুলা কি খায়, না খাওয়াইলে মহান আল্লাহ যদি আমায় জিজ্ঞাসা করে আমি কি বলবো? নিয়ত ভালো করে খানার পোটলা বিধবার বাড়ি পাঠাইছে, আর বাম পাশে আছে বরকারের বাড়ি, সে আরো ভালো খানা পাঠাইছে, মতলব খারাপ। খাতিরটা লাগায় লই, কোন রকম বাড়িতে ঢুকার লাইন কি করা যায়।
খানা খাওয়াইছে দুইজন, একজনের খানার নিয়ত ভালো হওয়ার কারণে লোকমায় লোকমায় নাকি আমল নামায় জমা হয়েছে, আর ও মতলব ধান্দা দিলের ভেতরে রেখে অর্থ ব্যয় করেও প্রত্যেকটি দানায় দানায় নেকি হওয়ার কথা, কিন্তু নিয়ত খারাপের কারণে গুনাহ জমা হয়ে গেছে। নবীজি জাওয়ামিউল কালিম, নবীজির প্রত্যেকটা কথার নিচ দিয়ে এরকম ইলমের সাগর প্রবাহিত হয়, যার দ্বারা মানুষের নেক আমল ওজনদার হয়ে যায়, অথবা দেখতে মনে হয় গুনার কাজ কিন্তু সেটা ইবাদত হয়ে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বলেছেন কুল্লু মুসকিরিন হারাম। নবীর যুগের মতো এই ছোট্ট একটি কালিমার দ্বারা হারাম হয়েছে। এই যুগের ইয়াবা বাবাও এই কথার দ্বারাই হারাম হয়েছে। সামনের যুগে যা যা নেশা আবিষ্কার হবে ছোট্ট একটি ইলমি আয়াতের দ্বারা, নবীর কথার দ্বারা সেটাও হারাম হয়ে থাকে। এটা নবীজির ইলমি কামাল। এই কারণে এই ইলম যারা হাসিল করে তারা দামি হয়ে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছোট কথার মাধ্যমে উম্মতের আখলাক উম্মতের কাছে তুলে দিয়েছেন। নবীজি আবু দাউদ শরীফের riwayat, আল্লাহর রাসূল বলেন মুমিন আল মুমিন মিরআতুল মুমিন। আজব একটা কথা, আল্লাহর নবী বলে মুমিন হলো মুমিনের জন্য আয়না। কত দামি একটা ইলমি কালাম নবীজি, যে মুমিন মিরআতুল মুমিন, মুমিন মুমিনের আয়না। এই রকম কথা প্লে গ্রুপ থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত সব জাগতিক জ্ঞান পাঠ্যা খাইলেও একটা এরকম ইলমি কথা বের করা সম্ভব।